কোরআন শরীফে নাযিল করছে আমরা মানব জাতির পথ প্রদর্শনের লাগি যে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে যে দলিলাতির দরকার, বুঝার দরকার, সেই শিক্ষা ব্যবস্থা দিয়া আল্লাহ তাআলা দিছে। কোরআন শরীফে আমরা অর্থ বুঝিয়া আমল করার চেষ্টা করতাম। মহান হইল কোরআন শরীফ নাযিল হওয়ার মূল মকসুদ। তো কোরআন শরীফের মাঝে বিভিন্ন সূরা আল্লাহ নাযিল করছে, মকসুদ ভিন্ন ভিন্ন। যে সময় যে আয়াত নাযিল হওয়ার দরকার হয়েছে নাযিল করিয়া দিছে, যে সূরা নাযিল হওয়ার প্রয়োজন ওলা সূরা আকারে বেশি করে আয়াত নাযিল হয়েছে। আমি এই সূরারে আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই সূরার নাম হইল সূরা মাউন। সূরা মাউন নাম কইলে আমরা হলে চিন্তাম নাই, আড়াইতাল্লাহি কইলে আমরা হলে আড়াইতাল্লাহি কইয়া সূরা কোরআন শরীফ আছে আছে সূরা আছে 12টি সূরা। তো এই সূরা বেশি বেশি আমরা তিলাওয়াত করি, আগে দরকার হয় আর নামাজ পড়িতে বেশি করে আমরা পড়ি। কারণ সূরা এমন লম্বা নাই, সূরা 12টি। তো 12টি হওয়ার কারণে আমরা নামাজ কিন্তু 12টি চাই, একটা নামাজ লাগিয়ে চাই কিন্তু 12টি তখন আমরা 12টি সূরা দিয়া পড়ি। তো এই যে সূরা, এই সূরার নাম হইল মাউন। আমরা আড়াইতাল্লাহি বলেছি, তবে নাম আড়াইতাল্লাহি নাই, নাম হইল মাউন। মাউন শব্দের অর্থ হইল সাধারণ বস্তু, স্বাভাবিক জিনিস, যেটা একজনে আরেকজনকে খুঁজিলে, একজনে আরেকজনের কাছে চাইলে, এমনি মানুষের ঘরের তুলে তুলে গেলে দিয়া দিলে আর বাদে আবার ঘুরে গেলে ঘর শেষ করিয়া আবার ফিরাইয়া দিলে, ও যে আদনা বস্তু, আদনা চিজ, ও ওটাকে কই মাউন, ওটাকে কই মাউন। তো এই আদনা বস্তু সেটা খুঁজিতে মিলে কাম শেষ করিয়া মাঝে আবার ঘুরাইয়া দিলে, এটা সম্বন্ধে আল্লাহ কোরআন শরীফ আলোচনা করলাম। তো বুঝা গেল আদনা বস্তুর মাঝেও খুব প্রয়োজনীয় এটা একটা সম্পর্ক রয়েছে। যে আদনা বস্তুয়ে বহুত বড় কাম ঘটাইতে পারে, এর লাগে হয়তো আল্লাহ সতর্কবাণী করছেন। এই বিষয় সম্বন্ধে অবগত করবার লাগে আল্লাহ সূরা নাযিল করিয়া দিয়েছেন। এই সূরার নাম কি? তা সূরা মাউন। সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা নবীজিরে কইতেন, ও নবী আপনি দেখছেন, আরাইতা আপনি দেখছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে রোজে জাযারে মরাদ করে জিন্দাবারে অথবা দিন রে, দিনে ইসলাম রে অস্বীকার করে। এই মানুষরে আপনি দেখছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে মানুষের দিন রে অস্বীকার করে, মরার পরে জিন্দাবারে অস্বীকার করে, এই মানুষরে আপনি দেখছেন নি। দিনে ইসলাম রে তারা অস্বীকার করে, আপনি তারে দেখছেন নি। অর্থাৎ দেখছেন না, দেখছেন। এই মানুষকে বলি, এই মানুষ হইল আস ইবনে ওয়াইল, বড় এক মস্ত কাফির। ওই মানুষের নবী আপনি দেখছেন নি। এই সূরার মাঝে সূরার আয়াতগুলোর দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু আয়াত মক্কা শরীফ নাযিল হয়েছে, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, ইবনে মাখজুমি ও তার শানো কিছু আয়াত নাযিল হয়েছে। কিছু আয়াত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল মুনাফিকিন, মুনাফিকের সর্দার, মুনাফিকিন ওপর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর শানো নাযিল হয়েছে।
তে পয়লা করে আয়াতগুলো নাযিল হইছে আস ইবনে ওয়াইল এর সাথে কিতাব লাগি নাযিল হইছে বলে ইগের মরার বাদে জিন্দাবাদ বিশ্বাস করতো না, মরার বাদে জিন্দাবাদ বিশ্বাস করতো না। আরো লম্বা জোর করিয়া বলবলায় মাথিত এর বিরুদ্ধে এর সম্বন্ধে আল্লাহ কইছে অনবি ইগুরে আপনি দেখছেন নাকি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইগো ও মানুষ যেগে ইয়াতীম রে তার দরবার তাকিয়া ধাক্কা দিয়া খাটাইতে ইলা আসলে হলো ইলা আসিফ নে ওয়াইল ও যে মানুষের কিন্তু নাম কইছি মানুষ ভালো মানুষ নি ভালো মানুষ মানুষ ভালো না ইগুতো যে আমল যে আখলাক এটা আমরা হিকিলে আমরা লাভ করি কিতাব আমরা লাভ করি তারা আখলাক চরিত্র স্বভাব কথা আমরা মাঝে আনলে আমরা ফায়দা করি না ক্ষতি আমরা আরো ক্ষতি আমরা আরো ক্ষতি হইব লাভ হইতো না কারণ এগুই খুব নাফরমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলি তারে আপনি দেখছেন না এটা এতিমরে ধাক্কা দিয়া খাটাই দি এতিমরে ধাক্কা মারলে লাভ হইব না মায়া করলে লাভ হইব কোন বাকিরে লাভ হইব মায়া করলে লাভ এতিমরে মাথা হাতাইয়া দেই জানি যতটা সুলা ভাই তোমার কথা চলে বিশেষ করে মহরম 10 তারিখ ঈদের দিন অত ফজিলতার দিন হলো আতাইয়া দিল যতটা সুল আতাকে বাতে আপনার আতক তোলে হারাইব অথবা সওয়াব আল্লাহ আপনার আমল নামাতে বিশুদ্ধ করে বাবা সুবহানাল্লাহ এতিমরে মায়া করে দেন এতিমরে মায়া করলে পরিমাণ সওয়াব পাইবা হে এতিমরে ধাক্কা মারিয়া খারাই দিত হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী ফরমাইছেন যে সময় এতিমে জমিন মাঝে চকুর পানি ছড়িয়া কান্দে কোন মানুষে তারে কান্দাই দেও কান্দে ও সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশে আজিমের মাঝে কম্পন শুরু হয়ে যায় আল্লাহর আরশে খাফা ধরে খাফা আরম্ভ করে দেয় আল্লাহ ফেরেশতা বলে জিকাই দে ইয়া মালাইকাতি মান হাযা মান আবকা হাযাল ইয়াতীম আল্লাযী ইবাহু বিতুরাব ও আমার ফেরেশতা বল খে আমার ইয়াতীম রে খান্দাইলো যে ইয়াতীমর বাবা মাটির ভিতর আমি গেছেন কি ইয়াতীম রে খে খান্দাইলো আমার ফেরেশতা বলে সাক্ষী থাকিও যে মানছে আমার ইয়াতীমর খান্দন বন্ধ করাইয়া খুশ করিলেই তো পারবো আমি আমার সেই বান্দারে কিয়ামতের দিন আমি আল্লাহ নিজে খুশ করাইবো ব্যবহার ইসলাম না দুনিয়ার জমিনও ব্যবহার ইসলাম না কিতা করিয়া কোন সম্পদ লইয়া খবর গাড়াত যাইতা কোথাও করতাম পারলাম এমন ভাবে দুনিয়াদারি লাগলাম না গরিবরে মায়া করলাম না এতিমর মাথা আতাইলাম না গাড়ি ব্যবহার ইজ্জত সম্মানরে রক্ষা করার চেষ্টা করলাম না মসজিদ মাদ্রাসার খেদমত করলাম না মানবকে ভালো ব্যবহার করলাম কোনটা না আমি আমার জঙ্গল আর আমার দম আর আমার রাস্তা গাড়ি আমি চলিয়া কেউদের পাশে গেলাম না সাফল শুধুমাত্র ইবাদতের উপরে সীমাবদ্ধ করিয়া আর রাখিয়া নিজরে ব্যস্ত মাঝে যাওয়াটা আমার অসম্ভব আছে নমাজ তো পড়িতাম তবে হালি করিনি যে মুগি না লগে আমাদের মাথায় মানবগর সুলুক ভালো হইতো মানবগর ব্যবহার আপনার ভালো হইতো মানুষের লগে ভালো সম্পর্ক রাখতে ও এতিমরে মায়া করলে অতবার সওয়াব আর খাতাই দিলে আল্লাহর আরশে খাওয়া লাগে আল্লাহর আরশে বেদা হইয়া খাওয়া লাগাই দিলে আপনার লাভ হইব না ক্ষতি হইব ক্ষতি কত মানুষ আছে এতিমর সম্পদে লুটপাট করে দিতে এতিম আনাত গেলে তারে ফুল বেতন কইয়া বিদায় দিতে এতিমরে খান্দাই দিতে ই এতিমর খান্দন আল্লাহর দাতর বরদাস্ত এতিমরে মায়া করিও ও নবী ও যে তার মাত কইয়া আপনারে আল্লাহ কইতে আপনারে কইয়া ইটা এতিম দেখা মানে না এতিমরে ধাক্কা দিয়া খাদাইছেন তার কাছে গিয়া তার মায়া করেন না ও তাই গিয়া ইটা মানুষ যেটাই মরার বাদে জিন্দা হওয়ার তারা বিশ্বাস করেন ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআম
মিসকিন খাওয়াইবার লাগিয়া নিজরে প্রস্তুত করেন না, মানুষরে উৎসাহিত করেন না যে মিসকিনরে খাওয়াও ফায়দা হইব, এতিম করব মিসকিন করব। দুইজন সমান নি, এতিম আর মিসকিন। এতিম আর মিসকিন দুইজন সমান নি যাব কিতা তফাৎ? এতিম যাই নাবালিগ থাকতে বাবা মারা গেছেন এই নইলা এতিম, নাবালিগ থাকতে বাবা মারা গেছেন এই নইলা কিতা এতিম। মিসকিন যে মানুষের কিচ্ছু নাই, খাইবার পিন্দিবার জুত করি রাখা, সমাজে কিছু তৈরি ইলাও কোনটা নাই, ঘর বাড়িও নাই, অসহায় ঘুরে যেন গিয়া যেটা পাইল ওটা খায়, ওবেলা চলে, এতে মানুষ বড় হোক, এতে মানুষ বড় মানুষ হোক, এগুলো এখন কিতা মিসকিন। কথা বলা হলে বুঝছে নি যাব, বড় হইলে হইব, বড় হইলে হইব। মিসকিন যার কিছু নাই, মিসকিন যে ওয়াজিবি সদকা আপনি মিসকিন রে দিতা মিসকিন রে, যেমন যাকাত ফিতরা দিতা করে মিসকিন রে। এখন আপনি যদি কই দাও বাড়ি এতে মরতা আছে লতারে আনিয়ে দিও, ওই বলি বলে ওই তো না খেলে বলে বহুত এতিম হল আসলে বিরাট সম্পত্তিশালী, বাবার বহুত দল আসলো, আর এই দল সম্পদ রাখিয়া বাবার অফাত হয়ে গেছে গিয়া, এই যে তার আওলাদ আছে এই আওলাদ গুলা এই সম্পদের মালিক হয়ে গেছে না, বাবা বিদায় কিন্তু তারা মালিক, তখন তারা ধনী, তারা আপনি ফিকরা দিতে পারতা না, তারা আপনি জবাব দিতে পারতা না, আপনার মানসিক নি দেখো ওয়াজিব আদা করা ওয়াজিব এগুলো এরা দিতে পারতা না, দিতে বইটা থাকে মিসকিন দে, এটা দেওয়া লাগবে খারে মিসকিন দে। হালি এতিম নিয়াও এতিম ডাক দিয়া দিত ভাইয়া, আর এতিম দিতে সময় আপনারা খেয়াল রাখবেন জানি এতিম যদি মিসকিন হয়, এতিম প্লাস মিসকিনও যদি হয়ে যায় যে হে এতিমও আবার তার কিছু নাই সহায়, তো সোনার সোহাগা এতিমও মিসকিনও দেওয়া হইতো। আর যদি এতিম ধনী হয়, এতিমর যদি সম্পদ থাকিয়ে থাকে, তার উপায় থাকিয়ে থাকে, তার এলাকার আছে, তে এতিম হইতো না, এগুলা দিতা পারে মিসকিন ও ওয়াজিব সরকার মাত্র। এমনি আপনি আপনার পক্ষ থেকে টাকা 100 এতিম হিসাবে ধনী হোক না কেন, এতিম তো না বুঝ 100 টাকা দিতে, 200 টাকা দিতে, 500 টাকা দিলে 5 লাখ দিলে যাই গেছে সওয়াব হইবা, ঠিক আছে। আপনার উজুবি সদকা যেগুলা আল্লাহর তরফ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে শরীয়তের তরফ থেকে, এগুলো দিতে হইলে আপনি যার যে গরিবের দপ্তর আছে তারে আপনি দিতা, তো ওই এতিমে মিসকিনে করো। এতিম মিসকিন বিসারি এতিম মিসকিন বেটি চাইলে দিও, ওটা কই না এতিম ইয়াসির ইয়াসির হারে হয়, ওটা শব্দ আমার ভাষার মাঝে আছে না, এতিম ইয়াসিরকে দিও, ইয়াসির হে ইয়াসির আমরা নাই, ইয়াসির শব্দ আরবীয় শব্দ ইয়াসির, যে মানুষ কয়েদি হয়ে গেছে, জেল হামাই গেছে, কোনো কারণে জেল হামাই গেছে, আর জেল হামাইয়া বন্দী হয়ে গেছে, যেমন দুশ্মনের খবর দিকে জিহাদ লাগিয়ে দুশ্মনের গ্রেফতার করে নিয়ে জেল হারিয়ে গেছে, তারা এখন তারা পয়সা করে দিয়া বা অন্য কিছু দিয়া তারা চাইছে দিলে ছাড়িব, ইলা কিছু যদি হয়েছে ও মানুষ টানি স্টাইল লাগিয়ে দেওয়া, এ এখন ইয়াসির, এই মানুষ এখন কিতা ইয়াসির। আর মুসাফির তো আপনারা বুঝুন যে 3 দিন রাস্তা অতিক্রম করিয়া নিচে 3 দিন 15 দিন পর্যন্ত যে মানুষ রইবার লাগে 15 দিন বাইরে নিচে রইয়া ঘুরি আইতে ভাবে সফর করে নিয়ে এই মুসাফির হইলে নিজের এলাকা ছাড়া লোক বাজে থেকে সফররত অবস্থায় মুসাফির তাকে পাওয়া হয়, 15 দিন পর্যন্ত টাকা নিয়োগ করে নিয়ে যেন যাই
মুখী হয়ে যায় এবং মুসাফির রয়েছে না এর ভিতরে যদি আইন নেওয়ার চেষ্টা করেন এই মুসাফির রয়েছে ও মুসাফির যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায় তাদের সাহায্য আপনি করতে পারবা এটা একটা শব্দ এক এক ধরনের মানুষ বুঝায় সব শব্দ সমান নয় তো মিসকিনরে খাওয়াই না এতিমরে মায়া করে না মিসকিনরে খাওয়াই না মিসকিনদের খাইবার কিছু নাই এটা তো খাওয়ারই দরকার তারাও খাওয়াই না মানুষেরও বুঝাই না যে মিসকিনরে খাওয়াইও এটা বুঝাইল না তারাও নিজে খাই না খাওয়াই না অবি এই প্রকৃতির মানুষরে আপনি দেখছেন আল্লাহ এরা মানুষের তারিফ করতে আমি না এরা বুড়াইয়ে বয়ান করতে এই যারা মানুষের দেয় না এতিমরে মায়া করে না মিসকিনরে খাওয়ায় না এরা তারিফ করতে আল্লাহ জি না তারিফ করতে এরা বুড়াইয়ে আল্লাহ করোনা করতে এবং এই আমলগুলো বড় বাদ আমল মহান আল্লাহ বুঝাইতে ওই আল্লাহ তাআলা ফরমাইতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজিও লাগিয়া ওই দুটো ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজিও লাগিয়া ওই দুটো নামাজিও লাগিয়া ওই দুটো নামাজ পড়ি আমরা ব্যস্ত হইতাম পরিবার হিসাব নামাজ পড়ি ব্যস্ত হইতাম বলিয়া আর আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসাল্লির বহু বচন আরবি ভাষায় মুসাল্লি এক বচন বহু বচন মুসাল্লিন নামাজিগণ লাগিয়া এটা বলে ওই লিখানে জবর না ওই লিখানে জবর বাড়ি করে মা বই বললে বেশ টাকা দিত হয়ে গেলে গুচ্ছ হয়ে গেলে কি কইতে আল্লাহ করে ওই জবর ওই ওয়াইল শব্দ এর দুজবর নাম এই দুজবর গর্বী কেমন এই দুজকে মানুষের কেমন প্রশ্ন দিতে পারবো তফসিরের মধ্যে আনছই তফসিরে ইবনে কাসির আনছেন যে রোজানা 600 বার রোজানা 600 বার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বাকি দুজকগুলাই আল্লাহর কাছে ফারাস হয় আল্লাহ ওই দুজকটা গিয়া কোন ধরনের গর্বী আমার গাত লাগাইল না ওকে সুবহানাল্লাহ আগুন থেকে ফারাস হয় এটা কোন আগুন থেকে ফারাস হয় দুজক থেকে ফারাস হয় তারাও দুজক সাত দুজক নাই নিসা বলুন সাতটা দুজক আপনারা হুঁচুই নিশ্চয় সাতটা দুজক এই দুজকগুলাই এই দুজকটা কি ফারাস হয় যে আল্লাহ তার কোনো গর্বী আমার গাত লাগাইল না ও বুঝা গেল ওই দুজকটা কি পরিমাণ তত্ত্ব অগ্নিকুণ্ড কত ভয়াবহ শাস্তির স্থান এই জায়গাটা আযাবের জায়গা কত কঠিন একটা জায়গা যেটা থেকে অন্যান্য দুজকে আল্লাহ গেছে ফানাসায় ও দুজক খার লাগিয়া লিল মুসাল্লিন নামাজি হলো লাগে সাবহুল নামাজ পড়া তো ফরজ নামাজ পড়া কিটা ফরজ আর বেতারে যাইতে ঠিকানা দুজক আল্লাহ বলে বুঝুক বেতারে গেলে কি ঠিকানা খানইব দুজক ও আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে মুসল্লিগুলোর কি ধরনের নামাজ আর কি ধরনের নামাজি এর সংজ্ঞা আল্লাহ তাআলা নিজে দিতে আল্লাযীনা হুম ইউরাউন ওগুলো মানুষের ও নামাজিগুলোরে যারা নামাজ পড়ে মানুষকে দেখাই বলে নামাজ পড়ে মানুষকে দেখাইবার লাগি যে আমি নামাজি আমি নামাজ পড়ি আমি একজন পরেশগার আমি আল্লাহওয়ালা আমি তাহাজ্জুদ পড়ি আবার তো বদর মসজিদ হয়ে আমি যাই সকল বাড়ি এলে বাড়ি যাই সব এক আমল করি এর মকসুদ হইল কথা যে মানুষে দেখিয়া খুব আমি একজন নামাজি উদ্দেশ্য কিটা মানুষের কথা আপনি নামাজি আপনার বাবা হইতা আপনি নামাজ